প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। অন্য দিনের মতো আছিও, রাইস কুকারে রান্না বসে আছে। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে পরিমাণ মতো তেল দিয়ে নাড়া শুরু করে দিলাম। একটু সময় নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচামরিচ কাটা। সেগুলিও দেওয়ার পর একটু সময় নেড়ে নিব, কারণ বেশি কড়া করব না। তো একটু সময় নেড়ে নিয়ে শুধু পেঁয়াজের এটার জন্য চলে যায়, অর্থাৎ গন্ধটা, কাঁচা কাঁচা গন্ধটা, সেটুকু সময় নেড়ে নেব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। তো রাইস কুকারে ভয় লাগে আবার কখন জানি আবার অফ হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি করি। যাই হোক, একটু পরিমাণ মতো হলুদ দিলাম, পর পরিমাণ মতো গুঁড়ামরিচ দিলাম। কাঁচামরিচ দিলেও একটু গুঁড়ামরিচ দিলে ভালো হয়, তো গুঁড়ামরিচও দিয়ে দিলাম। গুঁড়ামরিচ দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর এই হচ্ছে চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেব। এগুলো দেওয়ার পর একটু সময় কষিয়ে নেব পেঁয়াজ মরিচের সঙ্গে, অর্থাৎ যে পেঁয়াজ মরিচের গুঁড়া দিয়েছি সেগুলির সঙ্গে মাখিয়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ পরিমাণ মতো দেওয়ার পর হালকা একটু চিনিও দেব। এরপর আবার কষানো শুরু করব। এইভাবে বেশ কিছুক্ষণ কষাই নেব। হালকা একটু পানি দিব যাতে রাইস কুকারটি বন্ধ না হয় বা মাছগুলোও একটু হালকা সিদ্ধ হয়। বেশি পানি দিব না, পানিটা দিয়ে ভুলই করলাম মনে হয়। যাই হোক, ভুল যখন করে ফেলেছি, করার তো আর কিছু নেই। তো একটু সময় নিতেছি, ক্যামেরার আড়ালে অন্য কিছু করতেছি, সেটা তো আর দেখাচ্ছি না। যাই হোক, এভাবে আবারও মাছগুলি ভালোভাবে কষিয়ে নেব, যাতে মাছগুলি একটু হালকা হলেও সিদ্ধ হয়ে আসে, সেই চেষ্টা করতেছি। এরপরে দিয়ে দেব যে আসল সবজি, অর্থাৎ জালি কুমড়া কুচি করে ধুয়ে রেখেছি, সেই জালি কুমড়া চিংড়ি মাছের উপর দিয়ে দেওয়ার পর আবার একটু মাখিয়ে নেব, অর্থাৎ কষিয়ে নেব। জালি কুমড়া একটা ছিল, অর্থাৎ বাড়ি থেকে আমার দেবরের বউ দিয়েছিল, সেই জালি কুমড়া বাড়ির গাছের, সেটা আবার আরও একটু দিয়ে দিলাম জালি কুমড়া। সেই যে বাড়ির জালি কুমড়া দেওয়া, সেই জালি কুমড়াই রান্না করতেছি। তো একদিনে রান্না করে রাখলে ভালো হয়। যাই হোক, আমরা বাসায় এমনিতেই সবজি বেশি খাই। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, শাক সবজি খাওয়ার রুচি আল্লাহ দিয়েছেন। তো আবারও এইগুলো কষিয়ে নিয়ে এইবার সবগুলি দিয়ে রাখবো। সবগুলি দেওয়ার পরে মোটামুটিভাবে কষিয়ে নেব, কারণ একসঙ্গে সবগুলি একবারে না কষাইলেও হবে, পরে যখন সিদ্ধ হয়ে আসবে তখন কষাইলেও হবে। কারণ আমি ঢাকনা দিয়ে রেখে দেব, পরে ভিডিওতে ফাইনাল লুক দেখাবো। আল্লাহ।